আমরা এখানে এসেছি। আমরা গতকালকে সোশ্যাল মিডিয়া মারফত আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গে 13-14 জুলাই যে কনফারেন্স হচ্ছে, এটাকে নিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গেরই কিছু লোক যারা পূর্ব ডিস্টার্ব করেছে, যাদের জন্য আমরা গত 2 বছর যাবৎ রাজ্য সম্মেলন করতে পারিনি, কারণ তারা হিসাবপত্র দেয়নি। এই কারণে আমরা গত 2 বছর যাবৎ রাজ্য সম্মেলন করতে পারিনি। গত 2রা জুন দিল্লিতে অনুষ্ঠিত আমাদের রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের অফিস বিয়ারার্স বৈঠকে স্থির হয় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সম্মেলন আগামী 13-14 জুলাই অনুষ্ঠিত হবে। তারপরে আমরা এটার প্রস্তুতিও নিয়েছি, কিন্তু গত কয়েকদিন যাবৎ আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন, এর আগেও তারা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করেছে। গতকালকে পশ্চিম থানার সামনেও একটা প্রেস মিট করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নামে অনেক কুৎসা রটনা করছে যে আমরা চাঁদা আদায় করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, এই টাইপের কথাবার্তা বলছে। কিন্তু এদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের অনুশাসনের বিরুদ্ধে গিয়ে ওনারা কাজ করছে। প্রত্যেকটা সংগঠনের একটা অনুশাসন আছে, কিন্তু ওনারা অনুশাসন মানছেন না। না মেনে ওনারা নিজেরাও জানেন যে ওনার কারণে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এতদিন ধরে সাফারার। আমরা যেহেতু এখন 13-14 জুলাই কনফারেন্স করতে যাচ্ছি এবং এই ব্যাপারে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ অনুমোদন দিয়েছে এবং ওনারা একটা কমিটি করেছিল, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ থেকে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করার পরেও প্রেসিডেন্ট নাম দিয়ে, তারপরে অফিস সেক্রেটারি নাম দিয়ে বিভিন্নভাবে কুৎসা রটনা করেছে। এবং গতকালকে তারা আমরা পত্রিকা মারফত এবং সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি যে ওনারা একটা এফআইআর নাকি এখানে দিয়েছে। তো আমরা এটার ব্যাপারেও জানতে এসেছি, আর ওনারা এতদিন ধরে কি করেছেন তার ব্যাপারেও আমরা একটা এখানে জানকারি দিতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা বলছি, 13-14 জুলাই যে কনফারেন্স হচ্ছে, সেই কনফারেন্স নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিংজি এখানে থাকবেন। এরপরে আমাদের রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সভাপতি বিপিন কুমার ডুগরা, সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ বর্মা থাকবেন। আমি নিজে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রভারী এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী সংঘের নর্থ ইস্টার্ন রিজনেরও দায়িত্বে আছি আমি কর্মচারীদের। তো সেই হিসাবে আমিও আপনাদের সামনে ঘোষণা করছি যে ওরা 20 তারিখ যে কমিটি ঘোষণা করেছিল সেটা সম্পূর্ণ অবৈধ, এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ধরনের কর্মচারীদের নিকট এবং সাধারণ মানুষের নিকট আমার আবেদন যে তাদের এই সমস্ত কথাবার্তায় আপনারা বিভ্রান্ত হবেন না। ভারতীয় মজদুর সংঘ একটা সুশৃঙ্খল সংগঠন, অনুশাসনহীন লোকেদের এই সংগঠনে থাকার কোনো জায়গা নেই, এবং আগামী দিন এই ধরনের লোকরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘে স্থানও পাবে না। তো এই কারণে আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের নিকট আবেদন, আপনারা গঠনমূলক কাজে আপনাদের সহযোগিতা আমরা আগেও পেয়েছি, এখনও করবেন। যেটা সত্য সেই বিষয়টাই আপনারা উদ্ঘাটন করবেন। সবাইকে নমস্কার।